আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অবজারভার মোহাম্মদ কারিমুল্লাহ হক। আজকে আমি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী মোহাম্মদ সোহেলের বাড়িতে এসেছি, বিলাইমারি অঞ্চলের রহিমা গ্রামে। তার বাসভবনে বসে আছি। সঙ্গে আমাদের প্রার্থী রয়েছে, সঙ্গে আছেন প্রার্থীর পাশে আমাদের দলের রাজ্য কমিটির কার্যকরী সদস্য আলী কালিমুল্লাহ মাস্টারমশাই তথা মালদা জেলা প্রেসিডেন্ট। আরও রয়েছে এখানে আমাদের সঙ্গে প্রার্থীর দাদু, তার ভাইয়েরা, পরিবারের লোকজনেরা। তাকে আমরা একটু মিষ্টিমুখ করাতে এসেছি তার বাড়িতে, তার সঙ্গে আজকে আমরা সৌহার্দ্যপূর্বক আলাপ করতে এসেছি। মিষ্টিটা দেন মুখে। হ্যাঁ, আচ্ছা, কি দেখলেন এসে দেখলাম ভাই যে আমরা আজকে যে রহিমাই গ্রামে এসে পৌঁছালাম, আসতে যে কি পরিমাণ আমরা কষ্ট পেয়েছি এটা আমরা যারা ছিলাম গাড়িতে তারাই বুঝতে পারছি। আজকে আমাদের রাজ্যের সরকারের যে উন্নয়ন বাহিনীর প্রচার, যে গোটা রাজ্যের সর্বত্র উন্নয়ন পৌঁছে গেছে, কিন্তু আমি এখানে এসে হতাশ হয়ে গেলাম দেখে যে বিলাইমারি অঞ্চলে উন্নয়নের ছিটে ফোঁটাও এসে পৌঁছায়নি। রাস্তার বেহাল দশা। এখানে দীর্ঘদিন বর্তমান যিনি বিধায়ক, তিনি আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন, তার স্বগ্রাম, অথচ এখানে উন্নয়নের কোনো ছিটে ফোঁটাও নেই, এখানে রাস্তাঘাট নেই। এখানে আমরা যা এখানে শুনলাম যে প্রতি বছর ফি বছর এখানে বন্যায় এই গ্রাম প্লাবিত হয়ে যায়, এবং এখানে বলতে গেলে জনজীবন একদম অত্যন্ত পিছিয়ে রাখা হয়েছে। এখানে শিক্ষার মান, স্বাস্থ্যের মান, মানে নাগরিক জীবনের কোনো সুযোগ সুবিধা মোটেই নেই। তো আমরা চাই আমাদের প্রার্থী এখানে সোহেল ভাই হয়েছে, এখানকার জনগণের কাছে, বিলাইমারি অঞ্চলের তথা উত্তর মালদা কেন্দ্রের প্রতিটা মানুষের কাছে আমাদের আবদার, আহ্বান থাকবে যে আপনারা আইএসএফের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দিন যাতে বিলাইমারির মতো এরিয়াকে আমরা নাগরিক জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, এখানে উন্নয়নের জোয়ার বইতে পারি, এবং এখানেও যেন শহরের মতো মানুষ সুযোগ সুবিধা পরিষেবা পায়। তার জন্য আপনাদেরকে আহ্বান করবো যে আইএসএফের প্রার্থী সোহেল ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন। ঠিক আছে, সোহেলকে কিছু বলাবো? হ্যাঁ, বলুন। মাস্টারমশাই একটু সামনে আগে মাস্টারমশাই ওকে লাস্টে দিয়ে দিন। আমাদের আইএসএফের উত্তর মালদার প্রার্থী সোহেল ভাইয়ের বাড়িতে এসেছি তাকে সম্বর্ধনা জানাবার জন্য, যেন আগামীতে সে তার লড়াকু প্রতিভাকে প্রকাশ করে এখানে জয়যুক্ত হয়ে তার এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরে যেন সে উন্নয়ন করতে পারে, তার কথাগুলো এখানে বলতে এসেছি এবং তাকে অভ্যর্থনা জানাতে এসেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী কালিমুল্লাহ। টিচিং নেশনটা বলবেন। আমি মালদা জেলা প্রেসিডেন্ট আইএসএফ। ঠিক আছে। মোহাম্মদ সোহেলের বাড়িতে আইএসএফ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী উনি হয়েছেন। আমরা তার বাড়িতে এসেছি তার কিছু কথাবার্তা আর কি বলার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য। কি বলতে চাইছেন আমরা সেই জিনিসটা তুলে ধরবো এবং তাকে জিজ্ঞেস করছি আমি এই মুহূর্তে যে কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে আইএসএফের প্রার্থী হয়ে একজন অত্যন্ত পিছিয়ে পড়া এলাকার লোক, এই বিষয়টা নিয়ে কি ভাবছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের এই দিকগুলোকে? এ ব্যাপারে আমি সর্বপ্রথমে দলের চেয়ারম্যান ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ধন্যবাদ জানাই। আমার মতন একজন সাধারণ ঘরের ছেলেকে উত্তর মালদার 7 নম্বর লোকসভা কেন্দ্রের আইএসএফ দলের প্রার্থী বানিয়েছেন। আমি বিলাইমারির বাসিন্দা, এখানে আমার জন্ম। বিলাইমারিটা রতুয়া ব্লকের অন্তর্গত। এখানে একটা নিউজের মাধ্যমে আপনারা প্রতি বছর দেখে থাকেন যে একটা ব্যাকওয়ার্ড এরিয়া, এখানে না সরকারি কোনো উন্নয়ন, না রাস্তাঘাট। প্রতি বছর গঙ্গা ভাঙনে এলাকা কাটতে থাকে, প্রায় 5,000-এরও বেশি মানে বাড়ির সংখ্যা এখান থেকে কেটে নানা জায়গায় চলে গেছে।
কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নত মানে সরকারের ব্যবস্থা নেওয়া হয়নি। এটাকেই মানে কেন্দ্র করে এটার ব্যবস্থা করার জন্য জনসাধারণের কাছ থেকে এইগুলোই দিককে দেখে মানে এই সব দিক দেখেই এলাকার শোক হোক কিংবা দুর্নীতি হোক এইগুলোর আওয়াজ তোলার জন্যই আমি কিন্তু আইএসএফের প্রার্থী হিসাবে এসেছি, বেশি দরকার নেই। ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, স্বাস্থ্য শিক্ষা, হ্যাঁ, মূলত এই দুটো দিককে আগে দেখব, কর্মসংস্থান এবং কর্মসংস্থান। ঠিক আছে। স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান। হ্যাঁ, এখান থেকে বাইরে কাজে যাচ্ছে বলে যেন তো আপনি ব্যাকওয়ার্ড এলাকার লোক, এই ভিত্তিতে আপনি এলাকার উন্নয়ন নিয়ে কী ভাবছেন? হ্যাঁ, প্রথমত স্বাস্থ্য শিক্ষা মানে কর্মসংস্থান মূলত আমার প্রথমে এগুলো কেন্দ্র করে আমি পার্লামেন্টের তুলব কথাগুলো। এবং এখানে যে বেরোজগার পরিমাণটা প্রচুর বেশি, প্রায় 90% ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে থাকে এখানকার শ্রমিকরা, সেগুলোর ব্যাপারে এখানে যাতে নিজ বাসভূমিতে যাতে কর্ম পায় সেটার ব্যাপারে আমি প্রথম স্টেপ কাজ করব পার্লামেন্টে। ভাঙ্গন নিয়ে আমি যে আমাদের কোনো ভাঙ্গন নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে, সেটা নিয়ে আমি কথা বলবো পার্লামেন্টে গিয়ে, যাতে জনসাধারণ আর খাপ ছাড়া না হয়ে যায়, তারা সুস্থভাবে নিজের জন্মভূমিতে বাস করতে পারে, জীবনযাপন করতে পারে, তাদের যাতে প্রেশানিটা দূর হয়ে যায় সেটা নিয়ে আমি বলবো। আপনার নাম? মোহাম্মদ সোহেল। বাড়ি? বাড়ি রহিমারি, ব্লাইমারি অঞ্চল। ঠিক আছে। ওকে।